2026-এ এসে এআই বা অটোমেশন রিলেটেড স্কিলগুলো যে ট্রেন্ডি এবং ডিমান্ডিং এটা আমরা সবাই জানি। কিন্তু এআই অটোমেশন স্কিলের কোন গিগগুলো আপনি যদি ফাইবার বা আপওয়ার্কে খুলেন তাহলে সবথেকে বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা আসে, এটা কি আপনি জানেন? আমি জানি অধিকাংশ মানুষই এটা জানেই না যে ফাইবার বা আপওয়ার্কে কোন গিগগুলো চাহিদা সবথেকে বেশি বা এআই অটোমেশনের কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনি সবথেকে বেশি অর্ডার পাবেন। তাই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব আপনার এআই অটোমেশনের কোন সেক্টরগুলো চুজ করা উচিত ফ্রিল্যান্সিংয়ে কাজ করার জন্য, ফাইবারের জন্য কোন টাইপের গিগ ওপেন করা উচিত এবং আপওয়ার্কের জন্য কোন ক্যাটাগরির গিগ ওপেন করা উচিত। অধিকাংশ মানুষ এই জায়গাটাতেই ভুল করে থাকে, কারণ তারা শুধুমাত্র এআই অটোমেশন নিয়েই কাজ করতে চায়। এটার যে নির্দিষ্ট একটা ক্লিয়ার নিশ সিলেক্ট করে কাজ করলে অনেক বেশি অডিয়েন্স পাওয়া সম্ভব, অনেক বেশি ক্লায়েন্ট পাওয়া সম্ভব, এটা তারা বুঝতেই চায় না। যত বেশি ব্রড অডিয়েন্স আপনি সিলেক্ট করবেন তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা কমবে এবং যত বেশি আপনি নিশ ক্যাটাগরি সিলেক্ট করবেন তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং সার্চ রেজাল্টে টপ পেজে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। যার ফলে আমাদের প্রথমেই সিলেক্ট করা উচিত আমরা যে স্কিলটা নিয়ে কাজ করি ওইটার নির্দিষ্ট একটা সাব ক্যাটাগরি। যেমন এআই অটোমেশনে মাল্টিপল সাব ক্যাটাগরি আছে, যেমন এআই এজেন্ট চ্যাটবট ডেভেলপমেন্ট, র্যাগ এজেন্ট, সিআরএম অটোমেশন এবং এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি আছে যে বিষয়গুলো আমরা এক্সপ্লোর করব এই ভিডিওটা। তো দেরি না করে চলুন আমরা মার্কেট প্লেস থেকে আগে আইডিয়া নিয়ে আসি এখন বর্তমানে কোন গিগগুলো ট্রেন্ডে চলতেছে এবং বায়াররা কোন বিষয়ে কাজ বেশি দিচ্ছে। হাই এভরিওয়ান, এখন আমরা শেয়ার করব যে এআই অটোমেশনে কোন ক্যাটাগরিগুলো ফলো করলে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা শুধুমাত্র কোনো ডেটা না, এটা পরিসংখ্যান থেকে নেওয়া এবং আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করা। আমি ফাইবারে একজন লেভেল 2 সেলার, আগের টপ রেটেড আরও একটা অ্যাকাউন্ট ছিল, সো আগের কথা বাদ দিলাম, বর্তমানে লেভেল 2 সেলার এবং আপওয়ার্কে টপ রেটেড সেলার। সো আমার অভিজ্ঞতা থেকে বর্তমানে আমি অটোমেশনের উপরে যে টপিকের উপর কাজগুলো সব থেকে বেশি পাচ্ছি সেই বিষয়গুলো আমি এখানে শেয়ার করব, যেন আপনারাও এআই অটোমেশন শিখে এই টপিকের ওপর যদি গিগ ক্রিয়েট করেন তাহলে আপনারাও যেন বেশি বেশি অর্ডার পান। সো অর্ডার পাওয়ার জন্য শুরুতে আমাদেরকে আগে জানতে হবে যে এআই অটোমেশন কেন বুম হচ্ছে। অন্যান্য স্কিল তো আছে, আরও অনেক স্কিল আছে, এআই অটোমেশন বুম হওয়ার কারণ কি এইটা আমাদের আগে জানতে হবে। সো এটা আমরা দুইটা রিপোর্ট থেকে জানবো। একটা হচ্ছে 2026-এর ফাইবারের যে বিজনেস ইন্ডেক্স আছে এটা থেকে জানবো এবং দুই আপওয়ার্কের যে রিপোর্ট আছে 2026-এর ওই রিপোর্ট থেকে জানবো। অলরেডি ফাইবারের এই রিপোর্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিওই বানিয়েছিলাম, ওটা যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন। এখানে জাস্ট সংক্ষেপে বলবো। এখানে ফাইবার 2026-এর ট্রেন্ড ইন্ডেক্সে বলা আছে যে এআই অটোমেশনের ডিমান্ড অনেক বেশি বাড়ছে এবং এখানে উল্লেখ করে বলা আছে বেস 44-এর সার্চ বাড়ছে 95%, ভাইব কোডিংয়ের সার্চ বাড়ছে 61% এবং N8N অটোমেশনের ডিমান্ড বেড়েছে 125%। দ্যাট মিনস বুঝতেছেন এআই অটোমেশনের ভেতরে যে বিষয়গুলো আছে, ভাইব কোডিং, বেস 44 বা এআই রিলেটেড যে টপিকগুলো আছে এই টপিকগুলোর ডিমান্ড অন্যান্য স্কেলের তুলনায় 100, 150, 200% পর্যন্ত ইনক্রিজ করছে, যেটা 2026-এর ফাইবারের রিপোর্ট বলতেছে। ফাইবারের রিপোর্ট দেওয়া মানে শুধুমাত্র ডেটা না, এটা তাদের প্রপার স্ট্র্যাটেজি এবং বিহাইন্ড দ্য সিন যে বিষয়গুলো চলতেছে এটার ইনফরমেশন শেয়ার করা। এখানে লিটারেলি ফাইবার বলে দিচ্ছে যে তুমি যদি নর্মাল স্কিল নিয়ে কাজ করো তাহলে নর্মাল স্কিল নিয়ে কাজ পাওয়ার সম্ভাবনা এত %, আর এআই রিলেটেড স্কিল নিয়ে কাজ করলে এটার কাজ পাওয়ার সম্ভাবনা এত বেশি % বাড়বে। মানে তারা ডেটা দেখেই বলতেছে। একই রকমভাবে আপওয়ার্কের রিপোর্ট যদি আমরা দেখি তাহলে ফেব্রুয়ারি 2026 আপওয়ার্কের রিপোর্ট বলতেছে যে এআই রিলেটেড যে ফ্রিল্যান্সিং স্কিলগুলো আছে এইগুলোর ডিমান্ড বাড়ছে 109% ওভার 1 ইয়ারের মধ্যে, অর্থাৎ লাস্ট 1 বছরের মধ্যেই শুধুমাত্র এআই রিলেটেড যে স্কিলগুলো আছে এগুলো নিয়ে যারা কাজ করে তাদের ডিমান্ড 109% বাড়ছে। নর্মালি যদি একটা স্কিলের চাহিদা হয় 10%, 20%, তাহলে এআই রিলেটেড স্কিলের চাহিদা 100%, 150%। সো এইটা হচ্ছে পার্থক্য, যার ফলে এআই অটোমেশন রিলেটেড বা এআই রিলেটেড যে স্কিলটা এটার বুমটা অনেক বেশি। এখন আসা যাক আমাদের মেইন টপিকে যে কোন ক্যাটাগরির উপরে যদি আমরা গিগ ক্রিয়েট করি তাহলে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি নর্মালি মোটামুটি 5-7টা ক্যাটাগরির উপরে গিগ ওপেন করে রাখছি ফাইবার এবং আপওয়ার্ক মিলে। সবগুলো ট্রেন্ডে নাই, সবগুলোতে খুব বেশি অর্ডার আসে না, যেগুলোতে সব থেকে বেশি অর্ডার আসে সেই বিষয়গুলো আমি শেয়ার করব। তার আগে আমি আমার অ্যাকাউন্টটা দেখাই, তা নাহলে আবার অনেকেই বলতে পারেন যে আমি এমনি এমনি বলতেছি কিনা। আমি এখন আমার ফাইবার প্রোফাইলে আছি এবং এই জায়গাতে দেখেন অটোমেশনের উপর আমার যে গিগগুলো ক্রিয়েট করা আছে সে প্রত্যেকটা গিগে মোটামুটি ভালো লেভেলের অর্ডার কমপ্লিট করছি। একটাতে প্রায় 90টার মতো অর্ডার কমপ্লিট করছি, আরেকটাতে 10টা 20টা এরকম অর্ডার আমি কমপ্লিট করছি। এই যে আমি 90+ অর্ডার কমপ্লিট করছি এই বিষয়গুলো কি এমনি এমনি আসছে? যদি ডিমান্ড না থাকে, ট্রেন্ড না থাকে, ক্লায়েন্ট যদি অর্ডার না করে, এমনি এমনি তো আর অর্ডার আসে নাই। সো এইটার জন্য
আমার যে ক্যাটাগরিগুলো সবথেকে বেশি অর্ডার পাইছে সেই ক্যাটাগরিগুলো আমি শেয়ার করব। প্রথমেই আমি যে ক্যাটাগরির উপর গিগ ওপেন করছি এটা হচ্ছে N8N ওয়ার্কফ্লো অটোমেশন। এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি ফাইবারে। N8N অটোমেশন, এআই এজেন্ট অটোমেশন, ওয়ার্কফ্লো অটোমেশন, এই তিনটা কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ দেন সবথেকে বেশি রেজাল্ট পাবেন। আমি যদি জাস্ট ফাইবারে যাই এবং এই কিওয়ার্ড লিখে যদি সার্চ দিই, ধরেন N8N অটোমেশন, আমি যদি গিগ ওপেন করি প্রথম থেকে এবং শেষ থেকে, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে এই গিগগুলোর কতটা চাহিদা। 5টা অর্ডার পেন্ডিং আছে, 4টা অর্ডার পেন্ডিং আছে, এরপরের জন্য আর আমাদের একটা অর্ডার কিউইতে আছে, এরপরের জন্য 8টা অর্ডার কিউইতে আছে, এরকম প্রত্যেকেরই 4-5টা করে, এরকম প্রত্যেকেরই 1টা 2টা 4টা 5টা করে অর্ডার কিন্তু কিউইতে আছে, অর্থাৎ বর্তমানে অর্ডার চলমান আছে। আপনি যদি N8N অটোমেশন এই টপিকের উপরে গিগ ওপেন করেন তাহলে এখানে কাজ পাওয়ার সম্ভাবনা মোটামুটি ভালো একটা লেভেলে থাকে। যদি এখানে অনেক বেশি কম্পিটিশন, র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কিছুটা কম, তারপরেও যদি র্যাঙ্ক করাইতে পারেন কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেহেতু গিগ সংখ্যা বেশি, কম্পিটিশন বেশি, তাই আমরা এই কিওয়ার্ডটা কম চুজ করব, বাট জেনারেল হিসেবে রেখে দেওয়া ভালো। এর পাশাপাশি এআই এজেন্ট অটোমেশন, ওয়ার্কফ্লো অটোমেশন, এই টপিকগুলোর উপরে একই রকমভাবে অনেক বেশি কম্পিটিশন, র্যাঙ্ক করানো কঠিন, কিন্তু যদি র্যাঙ্ক করানো যায় তাহলে অর্ডার পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে। সো যার ফলে এই টপিকগুলোর উপরে একটা গিগ ওপেন করে রাখতেই পারেন। ভাগ্য যদি ভালো থাকে, কপালে যদি লেগে যায়, তাহলে ফার্স্ট পেজে যাওয়া মাত্র আপনার অর্ডারের বন্যা বয়ে যাবে। সো এই ক্যাটাগরির উপরে মাস্ট একটা গিগ রাখতে পারেন। এরপরে দ্বিতীয় যে ক্যাটাগরি, এটা হচ্ছে এআই চ্যাটবট ডেভেলপমেন্ট। এআই চ্যাটবট ডেভেলপমেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়েবসাইট চ্যাটবট, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা থার্ড পার্টি যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে চ্যাটবট ডেভেলপমেন্ট করা। ওয়েবসাইট চ্যাটবট কি? ধরুন আপনাকে একটা ক্লায়েন্ট নক দিল যার ই কমার্স ওয়েবসাইটে চ্যাটবট প্রয়োজন, সো তার ওয়েবসাইটে চ্যাটবট প্রয়োজন, সো ওইটার জন্য যখন ডেভেলপ করবেন তখন হবে ওয়েবসাইট চ্যাটবট। আর ক্লায়েন্টের যখন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা ডিসকর্ডে বা অন্যান্য থার্ড পার্টি প্ল্যাটফর্মের জন্য অটোমেশন লাগবে, ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটবট বা মেসেঞ্জার বট, এটাকে বলা হয়। এখন ওয়েবসাইট চ্যাটবট হোক, হোয়াটসঅ্যাপ হোক বা মেসেঞ্জার হোক, যেটাই হোক না কেন, এটা আমাদের মেন কেয়ার না। আমাদের মেন কেয়ার হচ্ছে এআই চ্যাটবট ডেভেলপমেন্ট তৈরি করা বা এআই চ্যাটবট তৈরি করে দেওয়া, যেটা অনেক বেশি ডিমান্ডিং। বিশ্বাস করেন, বর্তমান সময়ে প্রত্যেকেই চায় তাদের সময়টাকে সেভ করতে এবং ম্যানুয়াল কাজ থেকে এটাকে অটোমেট করতে। কথা বলা, ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া, এই বিষয়গুলো কিন্তু অনেক পেইনফুল কাজ, 24/7 কোনো কোম্পানিই পারে না। যার ফলে তারা প্রত্যেকেই চায় একটা চ্যাটবট রাখতে, যে ওয়েবসাইটে গিয়ে কাস্টমার যেন সরাসরি চ্যাটবটের সাথে কথা বলে সব ইনফরমেশন জেনে নেয়, হিউম্যান ইন্টারেক্টিভের যেন প্রয়োজন না হয়। সো এটার জন্য এআই চ্যাটবটের ডিমান্ড অনেক বেশি। আপনি যেখানেই যান না কেন, ই কমার্স, এফ কমার্স, ফিনটেক, হেলথ কেয়ার, প্রত্যেকেরই এই চ্যাটবট প্রয়োজন। সো এই সার্ভিসটা যদি আপনি প্রোভাইড করেন, চাহিদা কিন্তু অনেক বেশি। এরপরে এআই অটোমেশনের আর একটা ডিমান্ডিং ক্যাটাগরি হচ্ছে এআই ভয়েস এজেন্ট। যাদের কোম্পানিটা তুলনামূলক বড়, অনেক বেশি ডেটা হ্যান্ডেল করতে হয়, তারা এআই ভয়েস এজেন্টটা কিন্তু ব্যবহার করে থাকে। কারণ এআই ভয়েস এজেন্টের মাধ্যমে সরাসরি এআই ফোন কলে কথা বলতে পারে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারে এবং লিড কোয়ালিফাই করতে পারে। অর্থাৎ একজন মানুষ কথা বলার মাধ্যমে যা যা করতে পারে, এআই ভয়েস এজেন্ট এই সবগুলো কাজ করতে পারে। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে 11 ল্যাবস। 11 ল্যাবসে কিন্তু আপনি এআই ভয়েস এজেন্ট তৈরি করতে পারবেন। এরপরে ভ্যাপি আছে, রিটেল এআই আছে, যে এআইগুলো ব্যবহার করার মাধ্যমে ইজিলি ভয়েস এআই এজেন্ট তৈরি করতে পারবেন N8N এর সাহায্যে এবং এই টুলগুলোর সাহায্যে। সো এআই ভয়েস এজেন্টের চাহিদাও কিন্তু অনেক বেশি। এই টপিকের উপরে আপনি চাইলেই গিগ ওপেন করতে পারেন। বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমের জন্য এই ভয়েস এজেন্টগুলো অনেক বেশি প্রয়োজন হয়। এরপরে আরও একটা ক্যাটাগরি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ডাটা অটোমেশন অ্যান্ড বিজনেস প্রসেস অটোমেশন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ফাইবার আপওয়ার্কের ট্রেন্ড রিপোর্টটা ফলো করেন, তাহলে ফাইবারে বলা আছে যে এক্সেল ডাটা ক্লিনিংয়ের চাহিদা বাড়ছে আগে থেকে 210% হারে। অর্থাৎ এক্সেলে যে ডেটাগুলো আছে এগুলো ক্লিনিংয়ের কাজে 210% হারে ডিমান্ড বাড়ছে, যদি এটা ডেটা অটোমেশন ব্যবহার করে আপনি করেন। অর্থাৎ আপনি কি এক্সেলের ডেটা ক্লিনিং করবেন ম্যানুয়ালি? এখন এআইয়ের যুগে এসে ম্যানুয়ালি কাজ করবেন না তো। সো এটার জন্য অটোমেটেড করতে হবে বিষয়টাকে। সো এই যে অটোমেটেড করবেন ডাটা ক্লিনিংয়ের বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় ডাটা অটোমেশন। এটার চাহিদা বাড়ছে 210% হারে। এটার পাশাপাশি পিডিএফ টু এক্সেল, অর্থাৎ পিডিএফের যে ডেটাটা আছে এই পিডিএফের ডেটাটাকে কনভার্ট করে এক্সেলে নিয়ে যাওয়া, এই যে বিষয়টা, এই বিষয়টাও অটোমেট করা যায়। এই অটোমেশনের কাজের চাহিদা বাড়ছে 153% হারে, যেটা আপনি N8N দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন। ইভেন আমাদের বেসিক কোর্সে প্রথম 10টা মডিউলেই ডাটা ক্লিনিং, এরপরে পিডিএফ টু এক্সেল, এই বিষয়গুলো দেখানো হচ্ছে। কতটা সহজ জাস্ট বুঝেন। সো এই টপিকের উপরেও বর্তমানে অনেক বেশি চাহিদা। আপনি এখানে জাস্ট সার্চ র্যাঙ্ক দেখেন তাহলেই তো বুঝতে পারতেছেন,
10% এবং 153%, যে বিষয়টা আপনি এআই অটোমেশন থেকেই শিখতে পারবেন। এরপরে আরও একটা ডিমান্ডিং ক্যাটাগরি হচ্ছে এআই কন্টেন্ট অ্যান্ড ভিডিও অটোমেশন। বিশেষ করে এআই ইউজিসি ভিডিও অ্যাড তৈরি করার ডিমান্ড বাড়ছে 265%, এআই ভিডিও অ্যাড করার ডিমান্ড বাড়ছে 63%, এবং ফেসলেস ইউটিউবের সার্চ বাড়ছে 488%। অর্থাৎ ক্লায়েন্টরা এআই কন্টেন্ট বা ভিডিও অটোমেশনের টপিকগুলো হিউজ লেভেলে সার্চ করতেছে এবং এই রিলেটেড কাজের ডিমান্ড অনেক বেশি। এখন এআই অটোমেশনের ভেতরে আপনি তো আর ইউজিসি অ্যাড তৈরি করে দিবেন না বা এআই অ্যাড তৈরি করে দিবেন না। এআই অটোমেশন এক্সপার্টদের কাজ ওয়ার্কফ্লো ডেভেলপমেন্ট করে দেওয়া, ম্যানুয়াল কাজকে অটোমেট করে দেওয়া। তাহলে এআই কন্টেন্ট এবং ভিডিও অটোমেশনের উপরে আপনি কেন গিগ ওপেন করবেন? কারণ আমরা এআই ভিডিও তৈরি করে দিব না, এআই ভিডিও তৈরি করা সফটওয়্যারটা তৈরি করে দিব। বিষয়টা বুঝতে পারছেন? এআই কন্টেন্ট যে সফটওয়্যারগুলো ব্যবহার করে বানায় সেই রকম সফটওয়্যার তৈরি করব বা সেরকম অটোমেশন টুল ডেভেলপ করব আমরা এই ক্যাটাগরিটাতে। অর্থাৎ এআই অটোমেশনের ভিতরে অনেকগুলো পার্ট আছে, যে পার্টের মধ্যে একটা পড়ে যে আপনি চাইলে এআই কন্টেন্ট অটোমেশন বা ভিডিও অটোমেশনের ওয়ার্কফ্লো ডেভেলপ করতে পারবেন N8N, GPR, গো হাই লেভেল এগুলো ব্যবহার করার মাধ্যমে। সো আমরা এআই কন্টেন্ট এবং ভিডিও অটোমেশন সফটওয়্যার কীভাবে বানাতে হয় বা এজেন্ট কীভাবে ডেভেলপ করতে হয় ওই বিষয়টা এই জায়গাতে তৈরি করতে পারি। এই বিষয়টা তুলনামূলক কঠিন, বাংলাদেশে মোটামুটি কেউই দেখায় না, বাট আমরা আমাদের যে এআই অটোমেশন এই যে কোর্সটা আছে এই কোর্সটাতে কিন্তু আমরা দেখাচ্ছি। শুধু এটাই যে দেখাচ্ছি এরকম না, আমাদের যদি হাবলু প্রোগ্রামার এই যে কোর্সটা আছে এই কোর্সটাতে যদি যান তাহলে এতক্ষণ যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম ডিমান্ডিং সবগুলো বিষয় থাকতেছে। অর্থাৎ N8N, GPR, মেক অটোমেশন, এরপরে আমাদের এআই চ্যাটবট ডেভেলপমেন্ট, এআই ভয়েস এজেন্ট তৈরি করা, ডাটা অটোমেশন, বিজনেস অটোমেশন, এআই কন্টেন্ট এবং ভিডিও অটোমেশন এই রিলেটেড এবং আপকামিং যে ক্যাটাগরিগুলো আছে সব ক্যাটাগরির উপরেই আমাদের এই কোর্সে সব কিছু কভার করা আছে। অর্থাৎ আমাদের এআই এজেন্ট মাস্টারি হচ্ছে অল ইন ওয়ান কোর্স, যেটাতে আপনি যদি এনরোল করেন তাহলে প্রত্যেকটা বিষয় আপনি শিখতে পারবেন। এটা মনে হচ্ছে অনেক কঠিন কিছু, বাট কঠিন কিছু না। আসলে আমরা একদম ইজিলি এক্সপ্লেইন করে দেখাইছি সব কিছু সহজে প্রজেক্ট আকারে। আপনি যদি এখানে নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন আমরা কত অ্যাডভান্স প্রজেক্ট বানাচ্ছি। এটার পাশাপাশি এখানে আমাদের মডিউলগুলোতে যদি আপনি দেখেন, স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন কত কিছু থাকতেছে এই জায়গাতে। এমন কিছু নাই যে অটোমেশনের এখান থেকে শিখবেন না। এটা 2 মাসের প্রোগ্রাম হতে যাচ্ছে এবং এই 2 মাসের প্রোগ্রাম থেকে আমরা হাতে কলমে এআই অটোমেশন শিখে এটাকে ফ্রিল্যান্সিং জব বা প্যাসিভ ইনকামের জন্য কাজে লাগানোর জন্য যতগুলো ওয়ে আছে সবগুলো ওয়েতে দেখানো হচ্ছে। সো আপনি যদি চান এআই অটোমেশন শিখে নিজের ক্যারিয়ার শুরু করতে তাহলে চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারেন। আর অলরেডি যদি আপনার স্কিল থেকে থাকে তাহলে আপনি এই যে ক্যাটাগরিগুলো বললাম এই ক্যাটাগরিগুলোর উপরে গিগ ওপেন করতে পারেন। এই যে 5টা ক্যাটাগরির কথা বললাম এই 5টা ক্যাটাগরিতে সব থেকে বেশি অর্ডার আসে এবং ফাইবার এবং আমার আপওয়ার্কে এই ক্যাটাগরিগুলোর উপরে আমার গিগ সব থেকে বেশি ওপেন করা এবং সব থেকে বেশি অর্ডার পাইছি আমি এই টপিকগুলোর উপরে। সো আপনার যদি অলরেডি অটোমেশন স্কিল থাকে তাহলে মাস্ট আপনি এই টপিকগুলোর উপরে একটা করে হলেও গিগ ওপেন করে রাখেন। যেহেতু ফাইবারে আপনি মোটামুটি 7টা গিগ ওপেন করতে পারবেন, আপওয়ার্কেও ঠিক একই রকম 5টা থেকে 7টা গিগ ওপেন করতে পারবেন। সো সেখানে গিয়ে আপনি গিগ ওপেন করে রাখুন 7টা টপিকের উপরে বা 5টা টপিকের উপরে, যেটাতে অর্ডার আসুক আমাদের কোনো সমস্যা নেই, অর্ডার আসলেই হইলো। এবং এই টপিকগুলো অনেক ডিমান্ডিং, সো আসার সম্ভাবনা অনেক বেশি। তা আমি আশা করি আপনি ওই টপিকগুলোর উপরে গিগ ওপেন করবেন। আপনি যদি না জানেন ফাইবার বা আপওয়ার্কে কীভাবে অটোমেশনের উপরে গিগ ক্রিয়েট করতে হয় তাহলে কমেন্ট করতে পারেন গিগ ক্রিয়েট কীভাবে করব। আমি আপনাকে পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিয়ে দেখাই দিব যে ফাইবার বা আপওয়ার্কের জন্য প্রফেশনালি কীভাবে গিগ ক্রিয়েট করতে হয় এবং এটাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাইতে হয়। সো আপনি যদি এই মেথড দেখতে চান কমেন্ট করতে পারেন। আর আপনি যদি এআই অটোমেশন শিখতে চান এবং এই ডিমান্ডিং স্কিলটা শিখে ফ্রিল্যান্সিং জব বা প্যাসিভ ইনকাম করতে চান তাহলে জয়েন করতে পারেন 2 মাসের আমাদের এই প্রোগ্রামটাতে। এখানে হয়তোবা আপনি এআই অটোমেশন জানেন বা শিখেছেন, কাজ করতেছেন, বাট তারপরেও কাজ পাচ্ছেন না। এটা না পাওয়ার কারণ হচ্ছে প্রপারলি আপনি পুরো বিষয়টা জানেন না, মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নাই, বা আপনি যে স্কিলটা জানেন এটা বিক্রি করতে পারতেছেন না। সো আপনার জন্য আমাদের এই কোর্সটা পারফেক্ট চয়েস হতে পারে, কারণ আমরা এখানে শুধুমাত্র এআই অটোমেশনই শেখাচ্ছি না, শেখানোর পাশাপাশি এই স্কিলটাকে কীভাবে বিক্রি করতে হয়, এটার জন্য সেলস স্কিল, সাইকোলজিক্যাল গেম, এর পাশাপাশি কনভারসেশন কীভাবে করতে হয়, বায়ার কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে হ্যান্ডেল করতে হয়, প্রত্যেকটা বিষয়ে দেখাচ্ছি। অর্থাৎ একদিকে স্কিল শেখা এবং অন্যদিকে স্কিলটাকে বিক্রি করার জন্য যা যা প্রয়োজন হয় সবগুলো বিষয় দেখাচ্ছি আমাদের এই প্রোগ্রামটাতে। একবার পারচেস করলে লাইফ টাইম অ্যাক্সেস এবং লাইফ টাইম লাইভ সাপোর্ট,
প্রতিদিন 10 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকবে আমাদের এই কোর্সটাতে এবং প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট অ্যাড হতেই থাকবে। তা আপনি চাইলেই এনরোল করে রাখতে পারেন। আপনার যদি বেসিক ধারণা থাকে বা এআই অটোমেশন সম্পর্কে যদি আপনি কাজও করে থাকেন তাহলেও এনরোল করতে পারেন, কারণ আমাদের কোর্সে অনেক অ্যাডভান্স বিষয় শেখানো হচ্ছে, যে বিষয়গুলো আপনার স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আর স্কিলটাকে বিক্রি করতে তো জানতে হবে ভাই, শুধু স্কিল শিখলেই হবে না। তাই এই স্কিলটাকে কীভাবে বিক্রি করবেন এটা জানার জন্য হলেও এনরোল করতে পারেন। আর আপনি যদি একবার এনরোল করে ফেলেন তাহলে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে গিগ ক্রিয়েট করা, কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে গিগ র্যাঙ্ক করাবেন, প্রত্যেকটা বিষয় আমাদের কোর্সেই দেখতে পাচ্ছেন। সো এত কোনো পেইনই নিতে হচ্ছে না। সো চাইলেই এনরোল করে ফেলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।